ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। আরে আকরাম, বসো। কেমন আছো? ভালো। তা তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও ভালো আছো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? নতুন একটা কনস্ট্রাকশনের ব্যবসা শুরু করছি, দাঁড়াতে পারলে আল্লাহর রহমত ভালো হবে। আর প্রিন্স, তোমার খবর কি? ভালো। এখন বাবার ব্যবসা দেখাশোনা করছে। মাছ দুইকে তো দেখতেছি না, ও কোথায়? দাঁড়াও, ডেকে দিচ্ছি, ঘরে আছে। জয়, মা জয়, ও জয়। জি বাবা। এদিকে আসো। আরে আঙ্কেল, কেমন আছেন? তোকে একটু ভালো করে দেখি। এই ছোট্টবেলা তোকে দেখেছিলাম, তুই এখন কত বড় হয়েছিস। আপনিও তো বড় হয়ে গেছেন আঙ্কেল। হ্যাঁ রে মা, এখন এখন কি তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, একটু রিয়াদের বাড়ি যাচ্ছি, একটা নোট আনতে হবে। গাড়ি নিয়ে যাচ্ছিস তো? না বাবা, একটুখানি রাস্তা, ও আমি হেঁটেই চলে যাব। বাই বাবা। বাই বাই ভাইয়া। বাই। তা বিয়ের কথা কিছু ভাবছো চৌধুরী? উপযুক্ত পাত্র পাইনি বলে ভাবা হয়নি। আমার বড় ছেলে সজল কম্পিউটার ইঞ্জিনিয়ার, দিলে তোমার মেয়েকে মাথায় করে রাখবে। আকরাম, এত বড় খুশির কথা, আমার মেয়ে তোমার বাড়ির বউ হয়ে যাবে, এর চেয়ে খুশির আর কি হতে পারে? ভালো একটা দিনক্ষণ দেখে বিয়ের কাজটা শেষ করে ফেলি, নাকি বলো চৌধুরী? চৌধুরী নয়, বলো বিয়াই। এই যে শুনছেন, এই যে হ্যালো। এটা গায়ে দিতে জানো, অথচ সামলাতে জানো না। তুমি সাইকেল চালাতে জানো, সেটা সামলাতে জানো না। অসভ্যের মতো আমার গায়ে এসে পড়লো। আমি তোমার উপর পড়ে এক্সট্রা কোনো আনন্দ পাইনি, এটা আমার চোখ ডেকে দিয়েছিল তাই। আর পড়ার যদি কোনো ইচ্ছে হতো না, ভালো কোনো জায়গা দিকে পড়তাম। দোষটা কি আমার? দোষটা তো হাওয়ার, ঘুড়ির মতো এসে অন্যটাকে উড়িয়ে নিয়ে গেল। ঠিক আছে, কাটা গুড়ি যখন পেয়েছি তখন এটা আমার, চললাম। না না, এই এটা নিও না প্লিজ, এটা দিয়ে যাও। এরপর যখন বাইরে বেরোবে তখন গলায় এটা টাইয়ের মতো ঝুলিয়ে রেখো, যাতে বাতাসে উঠে না যায়। চলি। থ্যাংক ইউ। বলিস কি রে, তোকে এত সহজে ছেড়ে দিল? ছেলেটার নাম কি রে, কোথায় থাকে, জিজ্ঞেস করেছিলে কিছু? আমি তো তখন এখান থেকে পালাতে পারলে বাঁচি। এই তোর বইগুলো দে তো, আমি নিয়ে কেটে পড়ি। নে, এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারিস। এটা নিলাম, নে। কি ভাই কিতে, তারপর কি করলা? মানে ওই যে ওই দিন বলেছিলাম না, তার কি করলা? কি বলেছিলেন? এটা কি সবসময় বলা যায়? একটা মোট সেন্টিমিটার ব্যাপার আছে না? মনে নেই, আবার বলুন। ওই যে ওই ব্যাপারটা,
যেটা শুনলে তুমি রাগ করো। কোন ব্যাপারটা? আবার রাগ করবে না তো? না, বলুন। আই লাভ ইউ। স্টুপিড! আপনাকে কতবার বলেছি আমার দ্বারা এসব সম্ভব না। রাস্তায় মেয়ে মানুষ দেখলে প্রেম করতে ইচ্ছে করে, তাই না? এটা আপনার কত নাম্বার প্রেম? অসভ্য। সোজা পথে কাজ হবে না, আঙ্গুলটা একটু দেখাতে হবে। আর কতক্ষণ লাগবো? ঠিক আছে, তাড়াতাড়ি কর। কি বানাইতেছেন? আমারটা তো শেষ প্রায়। ভাই একটু কথা বলা যাবে? একটু পরে এদিকে একটা মেয়ে আসবে। আচ্ছা আপনি মেয়েটাকে অপহরণ করে নিয়ে যাবেন। আচ্ছা, তারপর আমি একটু আড়ালে থাকবো। তারপর বাংলা ছবির সেই হিরোর মতন আমি এসে আপনাদেরকে একটু টুসুম টুসুম মেরে দিব। মানে ওই মেয়েটার কাছে আমি একটু হিরো সাজবো, ঠিক আছে? হয়ে যাবে। টাকা লাগবে 10,000, 1 টাকা কম হবে না। তার সমস্যা নেই, টাকা 10,000 দিব, আপনি কাজ ঠিক মতো করবেন। যান, ঠিক আছে। কিরে, মায়ের তো 2টা, 1টা আসার কথা ছিল, এখন কি করবো? দুইটা রিলিজ দিগা। 2টা নিবি? শালা ধর শালা, ধর ধর। এই, দাঁড়া, ধর তোমার। এই লে। এই, পরিষ্কার। ধর রে। এটা কইরা না ওস্তাদ। যেটা তো ধর শালা, ধর। ওস্তাদ মাফ করে দেন। যাওয়ার তো কথা আমার, পরাগ টের পেয়েছি কিভাবে? ঝামেলা তো আরো বেড়ে গেছে। যাই তাড়াতাড়ি কেটে পড়ি। কি করলি? গাছ তলায় দিলি? তাই চল। আমি জুই, আর এটা হচ্ছে আমার বান্ধবী রিয়া। আমি পরাগ। তোমার বাসা কি এখানে? আমরা এই যে সামনে নদী দেখতে যাচ্ছিলাম। এখনই সন্ধ্যা নামবে, জায়গাটা বেশি ভালো না। অন্য কোনো দিন কাউকে সঙ্গে নিয়ে এসো। তাহলে কাল যাব তোমার সঙ্গে, তুমি আসবে না? শুনেছি জায়গাটা অনেক সুন্দর, দেখলে নেশা ধরে যায়, কিন্তু আমি সবসময় নেশা থেকে দূরে থাকি। আমি কিন্তু কাল বিকেলে তোমার জন্য এখানে অপেক্ষা করব। সময় খুব মূল্যবান জিনিস, আর তুমি যদি সেটা বাজে নষ্ট করতে চাও তো করবে। চলি। কিরে, তোর প্রস্তুতি কেমন? মোটামুটি ভালো। তোর কি অবস্থা? গণিত ক্লাস করেছিলি? সময় তো দিতে পারলাম না। দিবে তো কেমনে? ভাবতেছি, আজকে থেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। কি ব্যাপার রোমিও, তোকে এমন দেখাচ্ছে কেন? সকালে না দেখলাম খুব সেজে গুজে বের হয়েছিলি। তুই আমার বন্ধু না শত্রু? মানে? মানে বুঝো না, এখন বাঘা মাছটা উল্টায় খাইতে তুমি জানো না। আরে বাবা, কি হয়েছে সেটা বলবি তো। পার্কে মেয়ে দুটিকে যখন গুন্ডারা ধরছিল, তোকে কে বলছিল ওইখানে চাপাইয়া পড়তে? আশ্চর্য, মেয়েটা বিপদে পড়লো আর আমি এগিয়ে যাবো না? না, যাবি না, কারণ ওই গুন্ডাগুলোকে আমি ভাড়া করেছিলাম। তুই? কিন্তু কেন? ওখানে রিয়া নামের যে মেয়েটা ছিল, ওই মেয়েটাকে আমি ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করে না। তাই ভেবেছিলাম গুন্ডা ভাড়া করে আমি হিরো সাজবো, যাতে করে ওই মেয়েটা আমার প্রেমে পড়ে। তার মানে সবকিছু তোর কাজ? ইস, কি দশটাই না খেলো, ব্যর্থ হিরো।
দেখ বলা, তুই আর মাঝে না গোলাবি না। ইস ব্যর্থ হিরো। কিরে আর কতক্ষণ অপেক্ষা করবি? চল ফিরে যাই, ও আর আসবে না। না, আমি যাব না। আমি জানি ও আসবে, ওর আসতেই হবে। আর ও যতক্ষণ না আসবে আর আমি এখান থেকে যাব না। পাগলামি করিস না, একই তো রাস্তা ভালো না, বাড়িতে সবাই বকাবকি করবে, দেরি হলে। চল চল না। কিরে তুই পরাগের নামটা লিখবি না? না, একদিন ওর নিজের হাতে ওর নামটা লিখতে হবে। চল বাড়িতে যাবি, চল। আরে চল। দাও কি? আমার প্রশ্নের জবাব। সেদিন পার্কে আসতে বলছিলাম, আসো না কেন? তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও তো, দেশে এত ছেলে থাকতে তুমি আমার পিছু নিয়েছো কেন? এই নাও। এসবের মানে কি? আমার বাগানে ফোটা প্রথম ফুল আমি তোমাকে দিলাম। পাগলামি করো না। পাগলামি না ফরাক, সত্যি বলছি। প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় তোমার মাথার স্কোপ একটু ঢিলা, ওটাকে টাইট দিতে হবে। ভালো কোনো ডাক্তার দেখাও। তুমি চেষ্টা করে দেখো না সারাতে পারো কিনা। সরি, কারো প্রাইভেট ডাক্তার হওয়ার মতো মন মানসিকতা কোনোটাই আমার নেই। আসি। কি রে, ও তোকে এভাবে অপমান করে চলে গেল, তোর ভালোবাসার কোনো মূল্যই দিল না, তুই ওর কাছে হেরে যাবি? এই দাঁড়াও, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমি তোমার যোগ্য না? আমার ভালোবাসা কি এতই সস্তা? এই শহরে অনেক মানুষ আমার জন্য মরে, আর তুমি কিসের এত অহংকার? তোমার কিসের বড়াই করো তুমি? আজ আমি তোমার সব অহংকার ভেঙে চুরমার করে দেব। বাঁচাও বাঁচাও বাঁচাও! এসব অসভ্যতা করে কখনো ভালোবাসা যায় না। ভালোবাসতে মন লাগে, আর তোমার মধ্যে সেই মন মানসিকতা কোনোটাই নেই। আগে নিজেকে নিজে ভালোবাসতে শিখো, তাহলে অন্যের ভালোবাসা পাবে। মাইন্ড ইট। বাবা, কি মা কাঁদছিস কেন? কারোর সাথে ঝগড়া করেছিস? একই তোর গালে থাপ্পড়ের দাগ। জুই, কে তোর গায়ে হাত তুলছে? তার নাম বল, তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। চুপ করে থাকিস না মা, বল কে সে? আমি ওকে গুলি করে মারবো। ওর নাম ফরাক, ও সদর কলেজে পড়ে। বস আসতেছে। আই চল। আয় দাঁড়া। আই নাম কি তোর? পরাগ। আই মার সরে। আয় উঠ, বস সরে।
ভাগ কইতেছি মানে তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিস? তোর হাতটা আমি গুঁড়ো করে দিলাম। এই পিঞ্চ সবাইকে না চিনলেও সবাই এই পিঞ্চকে চিনে, এটাই পিঞ্চের পাওয়ার। আর কিচ্ছু হবে না পরাগ, চিন্তা করিস না। ছি জুই ছি, তোকে আমার বান্ধবী ভাবতেই ঘৃণা লাগছে। থাপ্পড়ের জবাব মানুষ এভাবে দেয়? তোর ভাই ছেলেটাকে গুন্ডা দিয়ে মার খাইয়েছে। ছেলেটা তো এই বছরই পরীক্ষা দিয়ে বের হয়ে যেত। তোর ভাই তোর জন্য ছেলেটা অ্যাডমিট ছিঁড়ে একটা বছর লস করে দিল। এবার তো শান্তি হয়েছে তোর? বিশ্বাস কর, আমি এতটা চাইনি। তুই কি চেয়েছিলি? মৃত্যু? এত কিছু করেও যখন পরাগের কাছ থেকে ভালোবাসা না পেয়ে ফিরে আসলাম, তখন মনে হয়েছিল আঘাত করে প্রতিশোধ নিব। তখন বুঝতে পারিনি সেই আঘাত যে আমাকে এতটা আঘাত করে। প্লিজ তুই আমাকে পরাগের কাছে নিয়ে চল, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব। আর যদি ক্ষমা না করে আমি ওর পায়ে ধরবো। প্লিজ চল। চল। সরি। তুমি তুমি কেন আবার এখানে এসেছো? কি চাও তুমি? সেদিন তোমার ভাই আমাকে বেদম মারলো, আমার পরীক্ষার অ্যাডমিট কার্ড ছিঁড়ে একটা বছর লস করে দিছে। আমার সকল আশা আকাঙ্ক্ষা, বাবা মার স্বপ্ন বেগে চুরমার করে দিছে। তারপরে কি তোমার স্বাদ মেটেনি? কি চাও তুমি? আমার মৃত্যু? না, ভালোবাসা। চুপ করো। ভালোবাসাকে তোমরা কি মনে করো? বাজারে আলু পটল? আজ এই ঘাটে সওদা করবে তো কালো ঘাটে। আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে আমাদের মতো প্রেমিকদের ভালোবাসা একটা মজার খেলা, কিন্তু আমি সেই খেলার সামগ্রী হতে চাই না। তাই তুমি চলে যাও। প্লিজ তুমি আমার একটা কথা শোনো। না, তুমি কোনো কথা বলবে না। তুমি এখান থেকে চলে যাও, আর কখনো তুমি আমার সামনে আসবে না, কখনো না। গেট লস্ট। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না, কখনোই না। সরি, আই এম রিয়েলি সরি। ও হয়তো একটু ছেলে মানুষ, কিন্তু ওর মনে কোনো প্যাচ গোছ। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। ওর কাছে তুমি সেইটা। জুই, I love you, Jui. I love you, Farag. দাঁড়াও রিয়া, এই নাও, এটা আমার ভালোবাসার শুভেচ্ছা। আপনি আবার আমার পিছু নিয়েছেন? না জান না, ও কথা বলো না, তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো। না, বলবো না। কেন বলবো না? কি অপরাধ আমার? তুমি কি আমাকে ভালোবাসো? না। যদি তুমি না বলো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। বলো ভালোবাসি। পাগলামি করো না তো। বলো ভালোবাসি। না। বলবা না? না। বলবা না? না। বলবা না? না।
রক্ত বের হচ্ছে, তুমি থামো। না, আমাকে ছুঁবে না, বের হয়ে যেতে দাও। কি করবো এই রক্ত দিয়ে? যদি না তোমাকে না পাই, শেষ করে দিই। ভালোবাসি। কি বললা? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মনির। রিয়া, আই লাভ ইউ। এই যে পার্কটা দেখতেছো না, এই পার্কটা এখানে সবচেয়ে বড় পার্ক। তুমি কি এর আগে এখানে আগেও এসেছো? হ্যাঁ, আমি আর পরাগ সময় পেলে এই পার্কে ছুটে আসতাম। গুরু, ওই মালটারে চিনছেন? ওই মাইয়াটারে তুই আনার লাগিয়া যে আমার ঘরে কন্ট্যাক্ট করছিল, ওই পোলাটা। ওই শালারে পাইছি আজকে, চল। আরে তোমরা চিনছেন তাহলে? ওদিনের কথা মনে আছে? আমরাও তো আপনাকে বলি নাই, কথা ছিল কিল ঘুষি দিবেন। অন্য লোক দিয়ে এমন মাইর দিচ্ছেন, ছাড়াইতে 5,000 টাকা বেশি লাগছে। জাহাঙ্গীর, জি ভাই। মায়াটার মোবাইল লও। তোমরা কিন্তু এটা আমার বড় ভাই বিদেশ থেকে ফোনটা আমাকে আনিয়ে দিয়েছে। আজকে যদি ফোনটা আমি বাসায় না নিয়ে যাই, মা আমাকে আস্ত রাখবে না। এই মোবাইলটা আমার ভাই বিদেশ থেকে পাঠিয়েছে, এটা আমার শখের মোবাইল। একদম কথা না, ভালো ভালো টাকা দিয়া ফোনটা নিয়ে যাবে, নাহলে কিন্তু ফোনটা পাবি না। খুদার কসম, এই ফোনের জন্য যদি আমার জীবনও চলে যাবে, কথা আমার, ডিসিশন তোর, মাইন্ডে। আজ তোমার জন্য আমার ফোনটা নিয়ে গেল ওরা। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তুমি বাসায় যাও। হে রে বোলা, পড়া কোথায় রে? এখনো ফিরিনি। এখনো ফিরেনি? আচ্ছা, তোর কাছে 5,000 টাকা হবে? কেন? একটা প্রবলেমে পড়ছি, তুই আমাকে 5,000 টাকা ধার দে। তোকে টাকা ধার দেবো আমি, এর আগে তুই অনেকবার টাকা নিয়েছিস, কিন্তু একটা টাকা তুই ফেরত দিসনি। প্লিজ বোলা, তুই না করিস না, আমি কথা দিলাম তোর সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দিব। এ তোর কত নম্বর অভিনয় মনির? ও দিয়ে তুই আমাকে বলাতে পারবি না, তোকে আমি হারিয়ে হারিয়ে চিনি। তুই একটা কোন জুস? কি আর হবে, বারবার যা হয় তাই। 5,000 টাকা চাই, দিয়েছিস? তোকে টাকা ধার দিব আমি? মেয়ে মানুষ দেখলে যার হুঁশ থাকে না, তাকে আমি টাকা ধার দিব? দেখ বোলা, তুই টাকা দিলে দিবি, না দিলে না দিবি, এত বাজে কথা বলবি না। বলবো, বারবার বলবো, 1000 বার বলবো। কি করবি তুই? আরে থামছিস তো না। এখানে 5,000 টাকা আছে, ভালো করে গুনে নে। ঠিক আছে দোস্ত, অসংখ্য ধন্যবাদ। আবার যে আমাকে টাকা দিলে দোস্ত, আমার জানের দোস্ত, থ্যাংক ইউ। আসি। হ্যাঁ বলে ঠান্ডার বিলটা দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। এই নাও মোবাইল। কিভাবে আনলে? তুমি কি ওদের টাকা শোধ করে দিয়েছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? কয়েকটা গুন্ডা এসে আমার কাছে টাকা চাইবে আর আমি দিয়ে দিলাম, আমাকে কি তুমি ভীতু মনে করো? তাহলে কিভাবে আনলে? ওদেরকে মেরে এমন শাস্তি করেছি না, আমার সামনে কখনো আর আসবে না। বাহ, তুমি তো ভালো ফাইট জানো দেখছি। मैं हूं ना। টাকাটা দিয়ে আসবে, একটু উপকার করলেন। এই চল। মিথ্যেবাদী, আমার সাথে মিথ্যে কথা বললে তুমি। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই আজকের পর থেকে। রিয়া, এই রিয়া, কালকে রডসিমে পাঠিয়ে দিও সঠিক সময়ে। বাবা, বাবা, তুই কোথায় বাবা? তুই কোথায়? কেন, কি হয়েছে? আমি যা শুনে এলাম তা যদি সত্য হয়ে থাকে, তাহলে শয়তানিকে আমি জ্যান্ত মুখে ফেলবো। আহা, এত উত্তেজিত না হয়ে কি করেছে জয়, সে কথা বল। ও তো এখনো বাছাই করিনি। কি করেনি তাই বলো। আমার এই বন্ধু বললো তুই আবার ওই ছেলেটির সাথে দেখা করবার গেছে। কোন ছেলে? বাবা, যে ছেলেটাকে আমরা মেরে তার এনপিট কার্ড ছেড়ে ফেলেছিলাম, সেই পড়ার। কি জুই আবার? হ্যাঁ বাবা। প্রিন্স, তোর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এই ছেলেটাকে এমন শাস্তি করব যাতে আর ছুদা হয়ে দাঁড়াতে না পারে। চল আমার সাথে, ওর বন্ধুদেরকে খবর দিই। চল। কি দেখছো? সত্যি
অপূর্ব। মানে? পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস ফুল, আর আমার কাছে তুমি। তাই তো মাঝে মাঝে ভয় হয়, যদি কোনো অশুভ শক্তি আমাকে তোমার কাছ থেকে দূরে ছিনিয়ে নেই। তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখো, যেন পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে না পারে। জয়, তোর এত অধপতন হয়েছে, ছি, লজ্জা আমার মাথা হ্যাট হয়ে যাচ্ছে। বাবা, ও ফরাজ। ওকে, ওর সাথে তোর কিসের সম্পর্ক? আমি ওকে ভালোবাসি, ও আমার ভালোবাসা। কি করস? কি করস? ও আমার ভালোবাসা। আবার কয়, আবার কয়, ও তোর কি? বল, কি করস? আমি ওকে ভালোবাসি। আমি ইচ্ছে করলে আপনার হাতটা কেটে দিতে পারতাম, কিন্তু আপনার ভাগ্য বলো যে আপনি জুয়ের ভাই, তাই হাতটা আপনাকে ভিক্ষা দিলাম আমাদের আশীর্বাদ করার জন্য। এই আমার সাথে বাবা, ওরা ফরাককে মেরে ফেলবে। ফরাকের কোনো দোষ নেই, সব দোষ আমার। মারতে হয় আমাকে মার। চুপ করাবে আমি, তোর জন্য আজ আমার মান সম্মান বিসর্জন দিতে পারছি। চলো আমার সাথে। আমি যাব না, ওরা ফরাককে মেরে ফেলবে। তুমি ওদের থামতে বলো প্লিজ। ভাইয়া, ভাইয়া তুমি ওরা মেরো না প্লিজ। আজকের পর জয়ের সাথে কোনো সম্পর্ক রাখলে তোর অবস্থা হবে এর চাইতে ভয়াবহ। এই চল, কথাটা মনে থাকে যেন। হ্যালো হ্যালো আকরাম, সজল আর জুয়ের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে চাই, তুমি কি বলো? হঠাৎ তো তারা হরা কেন, কোনো প্রবলেম? বিয়ে যখন দিতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি? ভালো একটা দিনক্ষণ থেকে চলো আমরা বিয়ের কাজ শেষ করে ফেলি। ঠিক আছে, তুমি হইলা মেয়ের বাপ, তোমার যদি প্রবলেম না হয় তা আমার প্রবলেম নাই। আমি তো চাই তাড়াতাড়ি একটা বউ আমার বাড়িতে আসুক। তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য হোক, তোমার কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নাই, তুমি বিয়ের আয়োজন করো। অপূর্ব, তোমার কোনো জবাব নেই। তাই তো বাবা যখন প্রথমে তোমার ছবি দেখাইলো তখন থেকে তোমার প্রেমে পড়ে গেছে। আই লাভ ইউ জুই, আই লাভ ইউ সো সুইট। জয়, কোথায় যাচ্ছ? বাইরে একটু দরকারে বের হচ্ছি বাবা। তোমার ঘরে যাও। বাবা, আমার বের হওয়াটা খুব প্রয়োজন। প্রয়োজন যত মেটাতে হয় বিয়ের পরে মেটাবি। যাও, এখন ঘরে যাও। তার মানে? আগামী শুক্রবার আমার বন্ধু আকরামের ছেলে সজলের সাথে তোমার বিয়ে সব ফাইনাল করে ফেলেছি। আমি চাই না এর মধ্যে কোনো ঝামেলা হোক। বাবা, আজ আমি সত্যিই অবাক হচ্ছি। আমি কি আসলেই তোমাদের সন্তান, নাকি আমি বিচারকের আসামি? তোমরা সবাই আমার সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি আমাদের বিশ্বাস ভঙ্গ করেছো, তাই তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। যাও, ঘরে যাও। না, এই অন্যায় অবিচার আমি মেনে নিতে পারবো না। ওকে ঘরে নিয়ে যা। আয়, তুই যা করবি ঘরে বসে বসে করবি, দেখি তুই কি করতে পারিস। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দাও। আয় তুই আমার সাথে। ভাইয়া আয় তুই প্লিজ আমার ভাই, সাথে। আমাকে ছেড়ে দাও। আয়। কিরে মনির, তোর প্রেমের কি অবস্থা? নতুন প্রেম এখনো তো আর ওইভাবে ঠিকঠাক হয়নি। হ্যালো বাবা। হ্যালো বাবা পরাগ, কেমন আছিস? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আর ভাইয়া ওরা কেমন আছে বাবা? আমার বন্ধুর মেয়ের সাথে সজলের বিয়ে ঠিক করছি। কি ভাইয়ার বিয়ে? কাজটা তোমরা ঠিক করেনি বাবা, আমাকে না জানিয়ে তোমরা ভাইয়ার বিয়ে ঠিক করে ফেললে। মেয়ে তোর পছন্দ হবে বাবা, মেয়ে খুব সুন্দরী,
আগামী শুক্রবার বিয়ে ঠিক করেছি, যত তাড়াতাড়ি সম্ভব তুই বাড়িতে চলে আয়। ঠিক আছে বাবা, আমি সময় মতো চলে আসবো, কিন্তু ভাইয়া কোথায়? ওকে দাও। দাঁড়া দিচ্ছি। এই মোবাইল নে, পরাগ তোর সাথে কথা বলবে। হ্যালো পরাগ। ভাইয়া, কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিসনি। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তুই একা নিয়ে ফেলেছিস, এই জন্য পরে কিন্তু তোকে পস্তাতে হবে। দূর বোকা, আমি সিদ্ধান্ত নিলাম কোথায়? সব তো বাবাই করেছে, আর তুই তো জানিস বাবার কোনো কথা আমি ফেলতে পারি না। তা ভাইয়া, ভাবিটা দেখতে কেমন? অপূর্ব। ওকে দেখলে তোর অপছন্দ হবে না, ওকে দেখলে তুই থমকে যাবি। ও হচ্ছে বিধাতার এক অপরূপ সৃষ্টির মাঝে দৃষ্টান্ত প্রতিমা। তোর কথা শুনে ভাবিকে খুব দেখতে ইচ্ছে করছে রে ভাইয়া, কিন্তু উপায় নেই। রাখি ভাইয়া, তুই টেনশন করিস না, আমি সময় মতো চলে আসবো। ওকে, আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। কিরে, কি বললো? ভাইয়ার বিয়ে, আমাকে যেতে হবে। এখন কি করবি? কি আর করবো, যেতে হবে। এক কাজ কর, তোরাও চল আমার সাথে। আমি না বাবা, আমি যেতে পারবো না, তাহলে এই প্রেম আমার ভেঙে যাবে। হ্যাঁ জুই, বলো। পরাগ, বাবা আমার বিয়ে ঠিক করছে, আমাকে বাইরে বের হতে দিচ্ছে না, ঘরে তালা বন্ধ করে রাখছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না পরাগ। ও আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। জুই ফোন করছিল, পরে নাকি বাসা থেকে বের হতে দিচ্ছে না। এখন কি করা যায় বলতো? কি আর করবি, পালিয়ে যা। মানে হলো তুই জুইকে নিয়ে পালিয়ে যা। কোথায় যাব? কেন, তোদের গ্রামের বাড়ি? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই জানোস না আগামীকাল আমার বড় ভাইয়ের বিয়ে? সেজন্য তো বলছি তুই আজ রাতে স্টেশনে অপেক্ষা করবি, আমি আর ভোলা জুইকে তুলে নিয়ে আসতেছি। ওকে? কিন্তু বাবা কি বলবো? ওরা যদি জুয়ের পরিচয় জানতে চায় তখন কি করব? আরে গাধা, আগে তুই বিয়েটা আটকা, তারপর না অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস। তবে জুয়ের বাবা কিন্তু ভীষণ চালাক লোক, কোন অক্ষরে যদি সে জানতে পারে তাহলে কিন্তু তাদের ভীষণ বিপদ হবে। চল চলি। কি আর করা, এই তো মনে হয় সজলের লাশ। এখন তুই কি করবি? তাহলে চল, যেহেতু আমরা সজলের লাশ দেখে আসলাম, তাহলে জুইকে তার বাবা আমার কাছে আমরা ফিরিয়ে দিই। চল চল। বেঈমান, বিশ্বাসঘাতক, এইসব তোরা কি বলছিস? যা সত্য তাই বলছি। আমার কথাটা শোন। না না, তোর কোনো কথা শুনবো না। তোর জন্য আমরা কিনা করেছি, নিজের জীবন বাজি রেখে জুইকে তার বাসা থেকে তুলে এনেছি। কার জন্য? এই তোর জন্য। আর শালা, তুই ফাঁকি দিয়ে চলে আসলি কেন? জবাব দে। যদি জুয়ের ভালোবাসা তোর কাছে
পুতুল খেলা মনে হয়, তাহলে আমাকে বলি না কেন? তাহলে অনেক আগে তুলে এনে তোর পায়ের কাছে রাখতাম, তাহলে এত নাটক করার প্রয়োজন হতো না। চুপ কর তোরা, অনেক বলিসিস তোরা। বিশ্বাস কর, আমি মিথ্যেবাদী, প্রতারক কিংবা ভণ্ড নয়। আসলে আমি পরিস্থিতির শিকার। মানে শুনতে হলে আসলে সেদিন স্যার সেদিন হালিমা স্কুলের পিছনে একটা ছেলে আর একটা মেয়ে ধরা পড়ছে স্যার। এগুলোর মাঝে অনেক মহব্বত, অনেক ভালোবাসা স্যার। এদেরকে ছেড়ে দেওয়া যায় না স্যার। না, এসব হতে দেওয়া যাবে না। सिकंदराबाद से दानापुर जाने वाली सुपरफास्ट एक्सप्रेस সব শালার নাম্বার বলি। लोकल 4 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। চোর 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 চোর, শালা শালা চিন্তাই করে পালিয়ে যাবে। আপনারা এসব কি বলছেন? কে ছিনতাইকারী? ওরে বাবা, এ তো মনে হয় একেবারে কচি কুকা, বাদা মাছটা উল্টিয়ে খেতে জানে না। আগে থানায় চল, আমি ইন্সপেক্টর বাদল তোকে পিটিয়ে সব সত্য কথা বের করে নিব। বিশ্বাস করুন, আমি ছিনতাইকারী না। চুপ, আর নাটক করিস না। এসব করে আমাকে ভুলাতে পারবে না। আমার কে লাগে দূর করে নিয়ে চলুন স্যার। আমার সাথে স্যার, আমার সাথে যাক, ব্যাগ একটা আড়াইছি, আর একটা পাইছি, এবার শাড়ও পাইছি, আমারই লাভ হইল। আপনি? জি, গতকাল আমার ব্যাগ ছিনতাই হয়েছিল, শুনেছি ছিনতাইকারী ধরা পড়েছে, তাই দেখতে এলাম। বসেন। দেখুন তো ওই লোক কিনা যে আপনার ব্যাগ নিয়ে পালিয়েছিল। বহু কষ্টে একে ধরেছি। এ কাকে ধরে এনেছে? একে কি দেখে ছিনতাইকারী মনে হয়? যে আমার ব্যাগ নিয়ে পালিয়েছিল তাকে আমি চিনি, ওর নাম হলো গুগু। যান, ওকে ধরে নিয়ে আসেন। আর নিরহ মানুষকে কত হয়রানি করবেন? তাহলে আর ওকে ধরে লাভ কি? হাবিলদার, আচ্ছা, ওকে নিয়ে এসো। আপনারা হলেন সরকারের রক্ষক, আপনারা যদি ভুল করেন তে দেশের কি হবে বলেন তো? এখন বল, এখানে আমার কি করার আছে? আমার কি দোষ? সরি পরাগ,
আসলে তোকে আমরা ভুল বুঝেছিলাম। বাদ দে এসব। এখন বল জুই কোথায়? জুই ওর তো বিয়ে হয়ে গেছে। অনেক প্রতীক্ষার পর যখন জুইকে নিয়ে আসলাম তখন তোর কোনো খোঁজ খবর নেই। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। তার বাবা ভাই এসে আমাদেরকে মেরে জুইকে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও জুইকে আমরা ধরে রাখতে পারি না। আমাদেরকে ক্ষমা করে দে তুই দোস্ত। মেরে খুদা, তুমি পৃথিবীতে প্রেম সৃষ্টি করেছো। তুমি বলেছো প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায়। তাহলে আমার প্রেমের স্বর্গ কেড়ে দিয়ে আমাকে কোন স্বর্গ দান করলে বলো, জবাব দাও। কেন আমার জীবনটা দুজকের আগুনের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল? কেন? জবাব দাও। কেন? বাহ, অপূর্ব, সুবহানাল্লাহ। বিধাতার অপরূপ সৃষ্টি তুমি। তোমাকে দেখলে চোখ ফেরানো যায় না। ছবিতে তোমাকে যতটা সুন্দর দেখেছিলাম, বাস্তবে তুমি তার চাইতে বেশি সুন্দর। তোমার আলোয় আলোকিত করেছে এই বাসন। পৃথিবীর সমস্ত সুবাসে সুবাসিত হয়েছে এই চারপাশ। একই এই আনন্দের দিনে তোমার চোখে অশ্রু কেন? নিশ্চয়ই বাব্বায়ের কথা মনে পড়ছে। আসলে এটাই নিয়ম, মেয়েদের আপন কি পর, পরকে আপন করতে হয়। বাবা, বাবা, ভাইয়া, ভাইয়া, ভাইয়া। বাবা কি ব্যাপার? সারাদিন কোথায় ছিলে? এই বুঝি তোর আসার সময় হইলো? আর বলো না বাবা, আর রাস্তায় আসতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। কি কর? আহা, তেমন কিছু না। ভাইয়া কোথায় আগে বলো। ভাইয়া, ও ভাইয়া। আরে পরাগ, তুই? আগে বল, তুই আমার বন্ধু না শত্রু? আমার পছন্দ ছাড়া বিয়ে করলে কেমনে? এই বুঝি তোর আসার সময় হলো, এত দেরি করলে কেন? আর বলিস না, শোন আগে চল, আমার বাবির মুখটা দেখবো। ঠিক আছে, চল চল। আমার নাম পরাগ, আপনার স্বামীর আদরের ছোট ভাই। বাসর করে আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। একবার ঘুমটাটা খুলুন, এক নজর দেখে চলে যাব। কিরে ভাইয়া, ঘুমটাকে তুই খুলবে না আমি খুলবো? কেমন দেখলি? আমার বউ কি তোর পছন্দ হয়নি? আরে কথা বলছিস না কেন? আমার বউ কি তোর পছন্দ হয়নি? সে তুমি আগে দেখা তারা, তারপর নদী দেওয়ার বাসা আমার জানা নেই। তবে একটা কথা জানিস কি ভাইয়া, আমার মনে হয় তুই এই জন্মে বড় কোনো পণ্য করেছিস, তাই ওর মতো মেয়ের ভালোবাসা পেলি। বাহ, খুব সুন্দর বলেছিস তো। আরে আমার ভাই তোমার এত বড় প্রশংসা করলো, তুমি তাকে কিছু বলবে না? কি বলবো? আরে বাবা, অন্তত পক্ষে আমার ভাইকে একটা ধন্যবাদ দাও। থ্যাঙ্কস। বাবা, আমি আজই চলে যাব। একই কাল না এলে আজই চলে যাবে? আর কটা দিন থেকে যা। বাবা, সামনে আমার পরীক্ষা, অনেক পড়ার চাপ, শহরে গিয়ে পড়তে হবে। তাছাড়া সামনে আমার একটা প্রাইভেট আছে, ইম্পর্টেন্ট ক্লাসও আছে। একই বাইরে গিয়েছে যদি দুদিন থাকতে না পারিস, আসার কি দরকার ছিল? বাবা থাক থাক, আর বানিয়ে বলতে হবে না। বৌমা, তুমি একটু বলো তোমার কথা রাখবে। বাবা যখন এত করে বলছে তাহলে থেকে যান না আর কয়দিন। না মানে এমন তো নয় যে আপনার জন্য শহরে কেউ অপেক্ষা করছে, তার সাথে আপনার দেখা করতে হবে। এখন কথা বলিস না কেন?
আমি জানি কাকে কিভাবে টাইট দিতে হয়। এখন তোকে টাইট দেওয়ার জন্য বৌমাই যথেষ্ট। বাবা আমি বলি কি ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, দেখবা ঠিক হয়ে গেছে। ঠিকই বলেছিস তুই। বুঝি না ওর জানি কি হয়েছে, আসার পর থেকে ও খালি মন মরা হয়ে আছে। কি ব্যাপার তোরা খাবার ফেলে চলে আসলে কেন? কি হয়েছে তো? আসার পর থেকে দেখছি একটু মুড আপ, আগের মতো হাসিস না, কথা বলিস না, কি যেন একটা হয়েছে তো। নিশ্চয় ওই মেয়েটার সাথে তোর ঝগড়া হয়েছে। কোন মেয়ে? পূজাকে ভালোবাসে। ভালোবাসে? তাহলে আপনার জীবনে ভালোবাসাও ছিল মিস্টার ফরহাদ? তুমি কি মনে করো আমার ভাই কাউকে ভালোবাসতে জানে না? তা আপনার প্রেমিকা এখন কোথায় ফরহাদ সাহেব? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? তা আপনি কি মনে করেন মেয়েটা বিয়ে করে সুখী হয়েছে? সে তার স্বামীকে ভালোবাসতে পেরেছে? আমি তো চাই সে সুখী হোক। দুঃখ ছাড়া আমি তাকে কি দিতে পারতাম? দুঃখ যে আমার চিরসাথী। আফসোস সেই মেয়েটার জন্য যে আমার ভাইয়ের মতো রত্নটাকে চিনতে পারলো না। সেই কখন থেকে আনমনা হয়ে বসে আছো, কি ভাবছো? ভাবছি পরাগের কথা। জুইকে হারিয়ে পরাগ অনেক কষ্ট পেয়েছে। সে যে গেল আর কোনো খোঁজ খবর পেলাম না, না জানি বেচারা কেমন আছে। তাই ভাবছি কাল সকাল পরাগের এখানে যাব। আমিও যাব তোমার সঙ্গে। তাহলে চলো কাল সকালে রওনা হই। চলো। জয় দাঁড়াও, কথা আছে তোমার সাথে। সরি, কারোর সাথে অযথা কথা বলার সময় আমার নাই। আমি এই বাড়ির বউ, আমার অনেক কাজ। বাহানা করো না। বাহানা? কিসের বাহানা? যখন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ভালোবেসে বাবা মা ভাই বোন সবাইকে রেখে চলে আসে ছেলেটার কাছে, আর তখন যদি জানতে পারে ছেলেটা তার সাথে প্রতারণা করছে, তার ভালোবাসা নিয়ে খেলেছে, তখন মেয়েটার আর কি করার থাকে? জুই, আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি ভণ্ড, আপনি একটা প্রতারক, মিথ্যাবাদী। জুই, আমার সাথে মরে যাওয়ার নাটক করছেন, আমার মনটাকে ভেঙে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। আপনাকে আমি সহ্য করতে পারি না। জুই। না মিস্টার ফরহাদ, ওই নামটি আপনি আর উচ্চারণ করবেন না। আপনি হয়তো ভুলে গেছেন আমি এখন আপনার বড় ভাইয়ের স্ত্রী, আর বড় ভাইয়ের বউকে কি বলে সম্বোধন করতে হয় সেটা আপনাকে বলে দিতে হবে। সরি ভাবি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে আমার জুই না, সে আমার বড় ভাইয়ের স্ত্রী। জানেন, আমি একজনকে ভালোবাসতাম, সে খুব অভিমানী, ঠিক আপনার মতো দেখতে, তাই ভুল হয়ে যায়। একটা দুর্ঘটনায় ও আমাকে ভুল বুঝে দূরে সরে গেছে। বিশ্বাস করুন, আমি বন্ড, প্রতারক, বেঈমান কিংবা স্বার্থপর নয়। আসলে সেদিন। বৌমা, বৌমা এদিকে এসো, তোমার বাবা ফোন করেছে। বাবা কেমন আছিস মা? এই তো ভালো, তুমি কেমন আছো? জামাই বাবাজি কেমন আছে মা? হ্যাঁ ভালো। আমাকে তুই ক্ষমা করে দিস মা। আমার মনে হয় আমি তোর উপর অনেক অত্যাচার করেছি। বিশ্বাস কর, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। থাক বাবা, এসব বাদ দাও, যা হবার টাইম হয়ে গেছে। এখন বলো ভাইয়া কেমন আছে? ভালো মা, কাল পরশু আমরা তোদের এখানে একবার আসবো। রাখি বাবা, ভালো থেকো। কি সে ভাবতো অসুখ নাকি? ওই কিছু হয়নি তো? হয়নি বললে এলো। এখানে আসার পর থেকে দেখছি খালি টুকটাক খাওয়াস কি বাপ, আগের মতো কথা বলিস না, কারোর সাথে মিশিস না। কি হয়েছে তোর বাপ? বারে মানুষ সবসময় কি একরকম থাকে? আমি এখন বড় হয়েছি না। ঠিক আছে, না বললে আমি চলে যাচ্ছি। বাবা,
কি বলবে বল। আচ্ছা বাবা, মানুষের জীবনটা এমন কেন? মানুষ চায় হয় হয় মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। এটাই তো নিয়ম বাবা। কিছু কিছু তারা যেমন মেঘের আড়ালে ঢাকা পড়ে, আবার কিছু স্বপ্ন হারিয়ে যাওয়া জানতে, তাই বলে নিরাশ হইতে না, আশায় বাসা বেঁধেই মানুষ বেঁচে থাকে। তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবু বলবো আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। রাত 12টায় বাগানে এসো, কথা আছে। অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবু বলবো আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। রাত 12টায় বাগানে এসো, কথা আছে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই বলছি তুমি তোমার মন থেকে আমার স্মৃতি মুছে ফেলো। যা হবার নয় তা নিয়ে স্বপ্ন দেখো না। বিধাতা আমার পায়ে শিকল পরিয়ে দিয়েছে, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কি করে ভুলে যাব? আমার এই শরীরে শিরায় শিরায় যে শুধু তোমারই নাম লেখা, আর সেই তুমি আমাকে বলছো ভুলে যেতে? না জুই, না, কখনো আমি তোমাকে ভুলে যেতে পারবো না। তোমার ভালোবাসার কসম রইল, তুমি ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে কখনো এসো না। আমি এখন তোমার বড় ভাইয়ের স্ত্রী, ও আমার স্বামী। আমাদের মাঝে এখন অনেক দেওয়াল। জুই, 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 তুমি চলে গেলে এখন আমি কাকে দিয়ে বাঁচবো? কাকে দিয়ে বাঁচবো? হায় রে পাষাণ পৃথিবী, কাকে বিশ্বাস করবি তুই? কাকে কাকে? জুই! কোথায় ছিলে এতক্ষণ? এ মানে তুমি আবার উঠে এলে কেন? না উঠলে মনে ভালোই হতো, তাহলে এমন নোংরা দৃশ্য আমার দেখতে হতো না। মানে? ছেলেটা কে? কোন ছেলে? বাহিরে দাঁড়িয়ে যার সাথে কথা বলছিলে, ছেলেটা কে? তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ করছি। আমাদের বিয়ে হলো আজ 2 দিন, অথচ তোমাকে একটি মুহূর্তের জন্য কাছে পেলাম না। কি অপরাধ ছিল আমার? আমাকে যদি তোমার এত অপছন্দ হয় তাহলে বিয়ে করছিলে কেন? কেনই বা আমাকে একা ফেলে একটা বাইরে একটা লোকের সাথে দেখা করছিলে কেন? জবাব দাও। বিশ্বাস করো আমি কোনো পাপ করিনি। না না, এই পাপাতে আমাকে তুমি স্পর্শ করবে না। হে খোদা, তুমি আমাকে এই কোন পরীক্ষায় ফেললে?
আকাশের বুকে লুকিয়েছে তারা, নেই তার কোনো আলো। আকাশের বুকে লুকিয়েছে তারা, নেই তার কোনো আলো। আমার বুক মেঘে মেঘে ভরা, বুকে আধার কালো। ও আকাশের বুকে লুকিয়েছে তারা, নেই তার কোনো আলো। তোমার আছে শরতের আকাশ, সোনালি রোদের হাসি। আমার আছে চৈতালি হাওয়া, বিরহী বিষের বাঁশি। তোমার আছে শরতের আকাশ, সোনালি রোদের হাসি। আমার আছে চৈতালি হাওয়া, বিরহী বিষের বাঁশি। জলের মাঝে ডুবিয়ে দিয়ে, জলের মাঝে ডুবিয়ে দিয়ে, জলে ঢেউ তোলো। আকাশের বুকে লুকিয়েছে তারা, নেই তার কোনো আলো। আমার বুক মেঘে মেঘে ভরা, বুকে আধার কালো। আমি ঝরে পড়া পাতার মতো, ঝরে উড়ে চলি। আমি বয়ে চলা জলের বুকে পড়ে থাকা বালি। আমি ঝরে পড়া পাতার মতো, ঝরে উড়ে চলি।
মলিন আমি বয়ে চলা জলের বুকে পড়ে থাকা বালি দূরের পথে চোখে দেখে দূরের পথে চোখে দেখে জলে চলো চলো আমার বুক মেঘে মেঘে ভরা বুকে আধার কালো আকাশের বুকে লুকিয়েছে তারা নেই তার কোনো আলো আমার বুক মেঘে মেঘে ভরা বুকে আধার কালো ও আকাশের বুকে লুকিয়েছে তারা নেই তার কোনো আলো এই কি তুমি মদ খাচ্ছো? হ্যাঁ আমি মদ খাচ্ছি, আজ আমি মদ খাচ্ছি, একদিন এই মদ আমাকে খাবে। কেন মিথ্যে সন্দেহ করে সংসারে অশান্তি ডেকে আনছো? কি আমি মিথ্যে সন্দেহ করছি? হ্যাঁ হ্যাঁ মিথ্যে মিথ্যে। জানি না তুমি কি দেখছো, কেন মিথ্যে সন্দেহ করে সংসারে অশান্তি ডেকে আনছো? কি আমি মিথ্যে সন্দেহ করছি? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এখনই যা, বেরিয়ে যা। কেন বের হয়ে যাব? এটা আমার স্বামীর বাড়ি, যদি বের হতেই হয় তাহলে আমার লাশ বের হবে। যাবে না? না। যাবে না? না। তাহলে তুই যাবি না? তুই তুই এখানে এসেছিস কেন? ওকে মারছিস কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার স্ত্রীকে আমি মারবো, কাটবো, যা ইচ্ছা তাই করবো, তাতে তোর কে? ও তোর কে হয় বল? ও আমার, বল বল না, বল ও তোর কে হয় বল? ও আমার ভাবি। আর ওর গায়ে আরেকটা আঘাত করলে কি করবি? মারবি আমাকে? মার, মার আমাকে, মার। কি করবি? মার, মার আমাকে, মার, মার, মার। আমার বউকে আমি মারবো, দেখি তুই কি করতে পারিস। বল কখন কিনি, ও তোর কে হয় বল? ভাইয়া কি করবি তুই? মারবি? মার, মার আমাকে, মার, মার। হাজার ওকে মারছিস কেন? ও কি করছে? বাবা তুমি জানো না, নিজে নেমে গেছে। কি করছে ও? এত বড় মিথ্যা অপবাদ তুই ওকে দিস না। ও নির্দোষ, ফুলের মতো পবিত্র। চুপ কর হারামজাদা, রোস্টামি করে এখন সাফাই গাইতে এসেছিস? ভাইয়া তোর এত বড় সাহস, তুই বড় ভাইয়ের গায়ে হাত তুলিস? আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা বদমাস, দুশ্চরিত্র, লম্পট কোথাকার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই জন্যই কি তোকে মানুষ করেছিলাম। বাবা খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। ওই পাপ মুখে আমাকে বাবা বলবে না। আসলে পর কোনদিন আপন হয় না। বাবা এইসব তুমি কি বলছো? বাবা বলো বাবা, তুমি যা বলছো সব মিথ্যে,
সব মিথ্যে বাবা, বলো বাবা, বলো সব মিথ্যে। সেদিন ডাস্টবিন থেকে তুলে এনে তোর মার কুলে দিয়েছিলাম ছেলের স্নেহে মানুষ করার জন্য, কিন্তু সেদিন বুঝতে পারি নাই ডাস্টবিনের ময়লা ময়লাই থাকে, ময়লাই থাকে। তাহলে বলো আমি কে, কি আমার পরিচয়? বলো বাবা, কে আমি, কে আমার বাবা? বলো, চুপ করে থেকো না। আজ থেকে 22 বছর আগে ওই ডাস্টবিন থেকে আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম। এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, তবে দোয়া করো এ যাওয়ার জন্য শেষ যাওয়া হয়, এ যাওয়ার জন্য শেষ যাওয়া হয়। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালতে অনেক ভালো। রাখ, তুই এইখানে বসে আছিস, তোরে আমি আর বাবা কত জায়গা না জানি খুঁজছি। সারা রাত দুই বাপ্পুতে ঘুমাইছি না, শুধু একই চিন্তা করছি ভাইটা কই গেল। এই ভাইডারে ছাড়া তো আমরা দুই বাপ্পুত ভাই খাইছে না খাইছে না এই চিন্তা, দুই বাপ্পুত ঘুমাইছি না। আর তুই ছোট সময় আমারে কত না মারছিস, কই আমি তো মনে কিছু নিছি না। আর তুই এখন একটা আমার ঘুষি মারছিস, আমি তো ভাবছি সেই ছোট্ট পড়া এখন আমার মারছি। আমার মনে কোনো কষ্ট নেই ভাই। ভাই আমরা দুই ভাই, যা হয়েছে দুইজন মিলে সমাধান নেন। চল ভাই বাড়ি চল, বাবা এখনো না খায় রয়েছে, চল। ভাই ভাই এটা কি হয়েছে? ভাই ভাই তুই বিষ খাইছ? কি করলে এটা তুই কি করলে? মায়া মুখটা দেখে আমি পড়েছিলাম প্রেমে, বুঝি নাই তোর ভালোবাসায় জীবন যাবে থেমে। মায়া মুখটা দেখে আমি পড়েছিলাম প্রেমে, বুঝি নাই তোর ভালোবাসায় জীবন যাবে থেমে। বুঝলি না রে আমারে তুই, খুঁজলি নতুন কারে, আমায় বলে থাকবি রে তুই পরের বাসরে। জীবন আমার হইয়া গেল রে জোয়ার ভাটা, কোন বসতে দিলি রে তুই মরণের সাজা। জীবন আমার হইয়া গেল রে জোয়ার ভাটা, কোন বসতে দিলি রে তুই মরণের সাজা। আমায় ভুলে থাকিস রে তুই, থাকিস বড় সুখে, আমি না হয় কাঁদব একাই পূর্ব রোজি দুঃখে। আমায় ভুলে থাকিস রে তুই, থাকিস বড় সুখে, আমি না হয় কাঁদব একাই পূর্ব রোজি দুঃখে।
চিরতরে ঘুমায় গেলে আসবে কি তুই নিতে খোঁজ, নাকি মরার খবর শুই নাও থাকবি রে নিখোঁজ। জীবন আমার ওর ভালোবাসার বুকে নিয়ে আমি তোমার সংসার করতে পারবো না। ওরা আমাকে ডাকতে তুমি কি করবে? কি করবে?